गुड मर्निंग हमारे यूट्यूब फैमिली तुम्हारा सबाई केमन आछो आशा करছি सबाई खूब भालो आछो आमिও खूब भालो आছি। सकाल सकाल এই যে চলে আসলাম চা বানাতে। তো বরমশাই বলেছে যে একটু চা করে দাও। তো বললাম যে গুড়ের চা খাবে না চিনির চা খাবে, বললো যা খুশি তাই করে দাও। তো ভাবলাম চলো নিজের জন্যও তো চা করতে হবে, তো গুড়ের চাই করি। ওর জন্যে আলাদা আবার চিনি দিয়ে করব, ফিরে আমার জন্যে গুড় দিয়ে করব। তো ভাবলাম চলো গুড় দিয়েই করি। আর ও তো মানে যা খুশি তাই করে দাও, অতই করে না যে এটা খাবো না ওটা খাবো না। গুড়ের চাটা খেতে কিন্তু আমারও খুব বেশি ভালো লাগে না, তবুও কিন্তু খেতে হয়। যে চিনিটা মানে যদি বাদ দিতে পারি তাহলে তো ভালো। মাঝে মধ্যে ওই চিনি দিয়েও চা খাওয়া হয়ে যায়, কিন্তু খুব কম খাওয়ার চেষ্টা করছি এই সময়টা। আর এখন চাটা দুজনেরই খাওয়া হয়ে গিয়েছে। আর একটু ডাল ভিজিয়ে রেখেছি আজকে, মানে এই পটল দিয়ে আর ডালের বড়া দিয়ে তরকারি রান্না করব বলে। তো সামান্য একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, তারপরে এই যে পটলগুলো কেটে নিয়েছি। বরমশাই বলেছে যে আজকে দুপুরবেলা একটু কম কম তরকারি রান্না করবে, কারণ রাত্রে অন্য কিছু খাওয়ার ওর ইচ্ছা আছে। তো এই জন্যে আমি শুধু পটল কেটেছি, এর মধ্যে আর কোনো মানে আলু অ্যাড করিনি। শুধু পটল দিয়েই আজকে তরকারি রান্না করব, আর এই ডালের বড়া দিয়ে। তো পটলের তরকারি একটু মশলা দিয়ে করলে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আর মশলা দিয়ে রান্না করছি না, কারণ রাত্রে হয়তো চিকেন বা ডিম রান্না হতে পারে। তো এটা মাথায় রেখে এখন এই যে ডালের বড়া দিয়ে পটলের তরকারি রান্না করব, কিন্তু খুব সিম্পলভাবে রান্না করব। এখন এই যে ডালগুলো ভালো করে বেটে নিচ্ছি। খুব অল্প ডালই ভিজিয়েছিলাম, যে কয়েকটা যেন বড়া হয়, ওই সবার পাতে 3-4টে করে যেন আসে সেরকমভাবে। তো এখানে এই যে ডাল বাটা হয়ে গিয়েছে, ডালের মধ্যে লবণ মিশিয়ে এখন ডালগুলো মানে ডালের বড়া করে ফেলবো। আর কড়াইটা এই যে বসিয়ে দিয়েছি, আজকে রান্না করব শুধু ধনের গুঁড়ি দিয়ে। তো এখানে শুকনো কড়াইতে আমি আগে ধনেগুলো ভেজে নিয়েছি, মানে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে এই যে ডালের বড়াগুলোও ভেজে নিচ্ছি। আর ডালের বড়াগুলো ভাজা হয়ে গেলে কালি জিরে ফোড়ন দিয়ে আজকে পটলের তরকারি রান্না করব। আর ওই ধনের পাউডারই দেব, যেটা মানে ভেজে রেখেছি, আর কিচ্ছু দেব না, মানে জিরে অন্য কিছু দেব না। হ্যাঁ, সাথে একটু আদাও বেটে দেব। তো এই দুটো জিনিস দিয়েই রান্না করব। ওই বরমশাই বলেছে যে রাত্রে অন্য কিছু রান্না হবে, তো এই জন্যে আমি তরকারির মধ্যে আর আলু অ্যাড করিনি। ভাবছিলাম যে শুধু পটল দিয়েই করি, তো শুধু পটল দিয়েই তরকারি রান্না করছি। আর ডালের বড়া দিয়ে পটলের তরকারি বেশ ভালোই লাগে। আর আমার বেশি ভালো লাগে পটলের তরকারি সয়াবিন দিয়ে, যেহেতু আমার থাইরয়েড আছে, তো সয়াবিন তো খেতে পারবো না, যার জন্যে ডালের বড়া তৈরি করে তারপরে ওইভাবেই পটলের তরকারি রান্না করছি। তো শরীরের কথা বলা যায় না, কখন কি হয়ে যায়, সত্যি এত খারাপ লাগে যে নর্মাল কিছু কিছু খাবার আছে যেটা আমার খুবই ফেভারিট, সেটাও খেতে পারি না। যেমন পেট ভরে ভাতটা যদি আমি খাই, কন্টিনিউ যদি পেট ভরে ভাত খেতে থাকি, তাহলেও আমার শরীরটা ফুলে যায়। আর এই সময়টা ভালোই শরীরটা আমার ফুলা রয়েছে, মানে পুরো বডিটা দেখলে বোঝা যায় যে একটা ফ্যাটি ফ্যাটি ভাব রয়েছে, যেটা আমার কাছে নিজেরই ভালো লাগে না। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে দুবেলা এখন পেঁপে সিদ্ধ খাচ্ছি, না হলে কাঁচকলা সিদ্ধ, না হলে একটু কুমড়ো সিদ্ধ, মানে যেসব সবজি খেলে শরীরের জন্যে ভালো হবে সেই সব সবজিই আমি সেদ্ধ দিই। তার মধ্যে বেশিরভাগ আমি দিচ্ছি কাঁচকলা বা পেঁপে। তো এখন এই যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি। আমার সাথে সাথে বরমশাইও কিন্তু সিদ্ধটা ভালো খায়। তো এদিকে এই যে কালি জিরে ফোড়ন দিয়ে পটল ভেজে তারপর ওই ধনে একটু আদা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। প্রায় তরকারি হয়ে এসেছে, এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। ডালের বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে নামিয়ে নেব। তো এইভাবে সয়াবিন দিয়ে রান্না করলে ভীষণই ভালো লাগে, যেহেতু সয়াবিন খেতে পারবো না বলেই কিন্তু ডালের বড়া দিয়ে রান্না করেছি। তো এইভাবেও এই তরকারিটা মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। আর একটু টক শাক ছিল, এই টক শাক রান্না করব। তো টক শাকটাও ভীষণ ভালো খাই, কিন্তু
ভালো তো লাগে ভাতের সাথে না এসব তরকারি, শুধু শুধু খেতে তো আর ভালো লাগে না, কিন্তু ভাতটার মানে এখন কমিয়ে দিচ্ছি, অনেকটা কমিয়ে দিয়েছি। আর যাই হোক রান্না বান্নাও আমার হয়ে গিয়েছে, রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সকালবেলা আমি স্নান করার পরই কিন্তু রান্না বসিয়েছিলাম। তো কিছু থালা বাসন রয়েছে নোংরা, যেগুলো বৃষ্টি কমলে তখন ধুবো, কারণ হচ্ছে এখন ধুতে গেলে মানে পুরো ভিজে যাব আমি, আর ভিজতে চাচ্ছি না। তো ভাবলাম চলো ঘরটা একটু গুছিয়ে নিই, ঘরের মানে খাটের উপরে একটু বই খাতা, তারপরে বরমশাই আজকে একটা নাইটি আমাকে গিফট করেছে। তো এই নাইটিটা পাশের বাড়ির মানে পাশেই একটা দোকান আছে, লক্ষ্মীদের দোকান, তো ওই মানে একদম ছোটোই দোকান, কিন্তু অনেক সুন্দর সুন্দর চয়েসফুল জিনিস আনে উনি, দেখলেই লোভ লাগে। তো যত আমি নাইটি পরি ওনার কাছ থেকেই পিস নিয়ে তারপরে বানিয়ে পরি। এটা বানানোর নাইটি, এটা দেখে আমার এত লোভ, মানে আমি এত লোভ পেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে আমার কাছ থেকে যদি আমি টাকা খরচ করে এই নাইটি কিনি, আমার কাছে টাকার এটা কমে যাবে, থাক নেব না। তো বাড়ি এসে বড়মশাইয়ের কাছে বলছিলাম যে লক্ষ্মীদের দোকানে এত সুন্দর একটা নাইটি দেখেছি, কিন্তু আমার কাছে সেরকম টাকা নেই বলে আমি কিনতে পারলাম না। তো ও দেখি ও কিনে এনেছে, আর সত্যি নাইটির পিসটা এত সফট, এত ভালো। এই পিসটা হচ্ছে বাংলাদেশের, তো ওখানকার এইরকম কটন কাপড়গুলো দেখি ভীষণই সফট হয়, খুবই ভালো লাগে। যাই হোক আজকে মনটা ভীষণই খুশি আছে, কারণ হচ্ছে এটা তো আশা করেছিলাম না যে পাবো, তাও পেয়ে গিয়েছি। যাই হোক দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরে আর ফোনটা তোলা হয়নি। আর ওই যে বললাম না যে রাত্রে কিছু একটা রান্না হবে, তো বাচ্চাদের বায়নায়, বরমশাইয়ের বায়নায় এখন চিকেন রান্না হচ্ছে। বাইরে সেই বৃষ্টি পড়েই যাচ্ছে, মাঝে মধ্যে একটু কমছে ফিরে বাড়ছে, ওইরকমভাবে বৃষ্টি পড়ছে। আমার রান্না বান্না করতে কিন্তু কোনো অসুবিধা হয় না, আমার আলস্যও মনে হয় না। আমাকে যত পারো তত রান্না করতে দিতে পারো, আমি খুব রান্না করতে ভালোবাসি, আমার খুব ভালো লাগে। কিন্তু এই যে বর্ষা বৃষ্টির সময় থালা বাসনগুলো এক গাদা বেরিয়ে পড়ে, ওইগুলো মাজতে আমার সমস্যা। আর আমার রান্নাঘরটা সত্যি এত সুন্দর, আমার মন সব সময় এই রান্নাঘরে লাগে, আর আমার সময়টাও বেশিরভাগ এই রান্নাঘরেই কাটে। মানে সকাল থেকে শুরু হয়, দুপুরের রান্না, ফিরে রাত্রের রান্না, এই রান্নাঘরেই কেটে যায় মানে বেশিরভাগ সময়। শুধু আমার না, প্রত্যেকটা হাউস ওয়াইফের সময় রান্নাঘরেই কেটে যায়। আর এইরকম সুন্দর রান্নাঘর হলে তো আরও মন লাগে বলো। যাই হোক ওইদিকে আমি চিকেন রান্না করছি, এইদিকে আমাদের বাবু দেখো খুশিতে খেলাধুলা করছে। এমনি যখন খেলা করে বেশ ভালোই খেলা করে, কিন্তু মাঝে মধ্যে বিনা কারণে যখন কান্না করে তখন কিন্তু খুব খারাপ লাগে। যাই হোক ওইদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই যে কষা কষা চিকেনের সাথে হয়েছিল গরম গরম রুটি। তো চলো বন্ধুরা রুটি মাংস খেয়ে নেব, আর খেতে খেতে ভিডিও শেষ করে দেবো। ওইদিকে বরমশাই ওই যে কার্টুন দেখছে আর খাচ্ছে। চলো ফিরে দেখা হবে কালকে, সবাই ভালো থেকো।